বন্ধুরা, হঠাৎই বরের কালকে দুপুরবেলা দিয়ে শরীরটা খারাপ। দুপুরবেলায় কালকে হসপিটালে নিয়ে আসতে হয়েছে, ভর্তি আছে। আর ডাক্তারবাবু অনেক কিছু টেস্ট দিয়েছিল, এই যে এতগুলো রিপোর্ট এখানটায়, আর এই যে এক্সরে সবই হসপিটাল দিয়ে করিয়েছি, কিন্তু এই রিপোর্টগুলো করাতে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে, তাড়াতাড়ি হবে বলে। ডাক্তারবাবু চলে এসছে, যে এদিকে আসবে যখন দেখাবো। ইঞ্জেকশনের উপরে তো ইঞ্জেকশন চলছে, একটার পর একটা কালকের দিন নাই করে 8 থেকে 9টা ইঞ্জেকশন খেয়ে নেবে। খাবার দাবার তো কিছু পেটে পড়েনি সেরকম, সকালে একটুখানি খেয়েছে আর খাবার খেতে পারবো না। ভালো লাগে, আমিও খেতে পারছি না। ভালোই ছিল, হঠাৎ করে এতটা গরম পড়ে গেছে না আমাদের এখানটায়, যার জন্য মনে হয় এরমটা হয়ে গেল। আর এই যে স্যালাইন চলছে, কালকে দিয়ে 2 বোতল হলো। আর এইখানটায় দেখো একটা দুটো হয়তো বেড ফাঁকা, কিন্তু চারিদিকে অনেক লোকজন। হসপিটালে আমার একটু ভালো লাগে না, যেটার ভয় পাই সেটাই হলো, হসপিটালেই আসতে হলো আমাদেরকে। আমরা সারা রাত্রির এই একটা বেডের মধ্যে 2 জনে কোনো রকমের শুয়ে কাটিয়েছি। ঘুম তো সেরকম হয়নি, 14 বার ঘুম ভাঙছে, বারবার উঠে দেখছি সকালটা কখন হবে। সকাল হয়ে গেছে, পাখি কিচিরমিচি তো সারা রাত্রির চলছিল, কালকে সারা রাত্রি ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই যে দেখো সবারই বেডে বেডে স্যালাইন চলছে। আজকে ওয়েদারটা যাক একটুখানি ঠান্ডা হয়েছে ঝড় বৃষ্টি হয়ে। ডাক্তার অর্ধেক দিয়ে দেখলো, দেখে চলে গেল। এদিকে আসলো না, সেখানে কেন? সে তো ডাক্তার এদিকে এলোই না, আবার কোনো ওয়ার্ডে মনে হয় চলে গেছে রাউন্ডে, আবার একটু পরে আসবে নাকি। চলে এসছে ডাক্তার, ডাক্তারবাবু এসেছে, আবার রিপোর্টগুলো হাতে নিয়ে এসেছে। ব্যস্ত মানুষ, ডাক্তারবাবু এসছে, সব দেখানো হয়ে গেলো, সবাই খুব ভালো। ছুটি বেঁচে গেলাম বাবা, ঠাকুরের আশীর্বাদে ছুটিটা করে গেছি। একটা মেডিসিন দিয়েছে আর বলেছে রোদ্দুরটাকে একটু অ্যাভয়েড করতে কিছুদিন, আর জল বেশি করে খেতে বলেছে, বুঝেছো? 1 সপ্তাহের জন্য ওষুধ দিয়েছে, আবার শনিবারে এসে দেখাতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, স্যালাইনটা খোলা হচ্ছে, স্যালাইন 2খানা বোতল টানলো। ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। হসপিটালের ভেতরে ক্যামেরা করছিলাম, মাসিরা বলছিল ফোন দেখলেই নিয়ে নেবে, আর বাইরে এসে ক্যামেরা করছি। যাক, এখন অনেকটা ভালো আছে, সুস্থ আছে। ওষুধ নেব, ওষুধ নিয়ে সোজা টোটো ধরে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে, টাটা।